নমস্কার, দিব্যবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, মানুষের জীবনে সবথেকে বড় সত্য হলো মৃত্যু। যে জন্মেছে তাকে এই পৃথিবী ছেড়ে যেতেই হবে। মৃত্যুর পর আত্মার কী হয়? কেন বলা হয় মৃত্যুর ২৪ ঘন্টা পরে আত্মা ফিরে আসে? আজকে আমি আপনাদের শোনাবো এমন কিছু কাহিনী যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখবেন। এক গ্রামে হরিদাস নামে এক ব্যক্তি বাস করত। মা, স্ত্রী ও ছেলে, এই সামান্য তাদের পরিবার ছিল। তারা খুব সাধারণ পরিবারের ছিল। তারা অতি কষ্টে জীবনযাপন করত। হরিদাস প্রায়ই জিজ্ঞাসা করতো যে মৃত্যুর পর আত্মার কী হয়। সে একদিন এক পুরোহিতকে জিজ্ঞাসা করলো যে মৃত্যুর পর আত্মার কী হয়, তারা কি পরিবারের সাথে কথা বলতে পারে, তারা কি কাঁদে? তখন পুরোহিত বলল, সময় হলে তুমি ঠিকই জানতে পারবে, ধৈর্য ধরো। একদিন হরিদাস হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। শত ওষুধ ও ডাক্তার দেখিয়েও কিছু হলো না। একদিন হরিদাস অনুভব করলো কয়েকজন ছায়ামূর্তি তাকে ঘিরে ধরেছে। সে চিৎকার করে ডাকছে, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। শেষ পর্যন্ত হরিদাস নিঃশ্বাস ত্যাগ করলেন এবং মারা গেলেন। পরের দিন সকালে বাড়ির সবাই কান্নাকাটি শুরু করেছে। মা ছেলের বুকে মাথা রেখে কাঁদছে, স্ত্রী পাশে বসে কাঁদছে এবং ছেলে বাবার হাত ধরে আছে। সে চিৎকার করে বলছে, আমি এখানেই আছি, তোমরা তাকাও আমার দিকে, আমি মারা যাইনি। কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না। গরুর পুরাণ অনুযায়ী বলা হয় যে মৃত্যুর পরে প্রথমে আত্মারা বুঝতে পারে না যে তারা মারা গেছে। সে নিজের বাড়ির আশেপাশে ঘুরতে থাকে, কারণ মায়া তখনও কাটেনি। যে বাড়ির মানুষজনকে সে ভালোবাসতো, যে বাড়িতে থাকতো, সেই লোকজনকে আত্মা ছেড়ে যেতে চায় না। অবশেষে হরিদাসের দাহ সম্পূর্ণ হলো। সবাই বাড়ি ফিরে আসলো। হঠাৎ হরিদাসের স্ত্রী অনুভব করলেন কেউ যেন বাড়ির বাইরে ঠক ঠক করে আওয়াজ করছে। হরিদাসের স্ত্রী গেট খুললেন এবং কিছু দেখতে পেলেন না। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া অনুভব করলেন। ঠান্ডা হাওয়া অনুভবে সে যেন বুঝতে পারল যে তার বাড়ির দেওয়ালে ঢাকা ছবিটা হঠাৎ করে মাটিতে পড়ে গেল। সেই রাতেই হরিদাসের ছোট ছেলে স্বপ্নে দেখল যে তার বাবা ফিরে এসেছে এবং বলছে যে আমি মারা যাইনি, আমি যেতে চাইনি। অনেকেই বলেন যে মৃত্যুর পরে আত্মা ফিরে আসে শেষবার তার প্রিয়জনদের দেখার জন্য। কারোর বাড়িতে অদ্ভুত শব্দ হয়, কারোর বাড়িতে কেউ অনুভব করেন, কেউ বুঝতে পারেন যে আশেপাশে কিছু আছে, কিন্তু কেউ দেখতে পায় না। এগুলো কি সত্যি নাকি মনের ভুল, এই নিয়ে শুরু হয়েছে নানান বিতর্ক। কিন্তু গরুর পুরাণ অনুযায়ী বলা হয়েছে যে মৃত্যুর ২৪ ঘন্টা পরে আত্মা তাদের বাড়িতে ফিরে আসে, কারণ তারা মায়া কাটাতে পারে না। এরপরেই শুরু হয় কঠিন যাত্রা। গরুর পুরাণে বলা হয়েছে আত্মাকে যমদূত নিয়ে যায় যমলোকের পথে। সেই পথ খুব কঠিন, আগুনের নদী, চারিদিকে ভয়ানক রাস্তা। যে যেমন পাপ করেছে বা পুণ্য করেছে সেই হিসেবে তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু হরিদাস তেমন কোনো পাপ করেননি বা কারোর কোনো ক্ষতি করেননি। সেই কারণে তাকে সেই যমলোকে নিয়ে যাওয়ার আগে তার বাড়ি থেকে ঘুরে আসার অনুমতি দেওয়া হলো। হরিদাস সেই কথা মতো গেলেন এবং দেখলেন তার স্ত্রী কাঁদছে, সন্তানও বসে আছে। হরিদাস তাই দেখে আর সহ্য করতে পারলেন না। হরিদাসের চোখে জল চলে আসলো, কিন্তু তার কিছু করার ছিল না। হঠাৎ করে সে একটা শব্দ শুনতে পেল। হঠাৎ করে একটা যেন আলো তাকে বলে উঠল যে সময় শেষ, এবার যেতে হবে। কিন্তু হরিদাস তখন খুব ভেঙে পড়লেন। হঠাৎ করে তার চোখে জল। সে শেষবারে বাড়িটার দিকে একবার চেয়ে তাকালো, কিন্তু তার কিছু করার ছিল না। তাই বন্ধুরা, এই পৃথিবীতে টাকা, সম্পত্তি, অহংকার কিছুই সারা জীবন থাকে না। শুধু থেকে যায় হচ্ছে ভালোবাসা। তাই মানুষের সাথে ভালো ব্যবহার করো, ভালো কাজ করো, কখনো কারোর ক্ষতি করো না। মা বাবাকে কষ্ট দেবেন না, কারণ মৃত্যুর পর তার কর্মফলই মানুষকে এগিয়ে নিয়ে যায়। অনেকেই প্রশ্ন করে মৃত্যুর ২৪ ঘন্টা পরে কি আত্মারা ফিরে আসে, কিন্তু এটা আসল রহস্য কেউ জানে না। অনেক লোকবিশ্বাস ও ধর্মমতে বলা হয় মৃত্যুর পরে আত্মারা ফিরে আসে, কারণ তারা সহজে মায়া কাটিয়ে উঠতে পারে না। এতদিনের যে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, এগুলো কাটাতে তারা সময় লাগে। তাই জন্য ভাবে যে আত্মারা হয়তো তাদের পাশেই আছে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।